তোকে। বলো রাধার মহিমা কে জানাতো, বলো রাধার মহিমা কে জানাতো, যদি গো নাই আসিত রাধার মহিমা কে জানাতো, বলো জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। যদি গো না আসতো এই জগৎ সংসারে শ্রীমতী রাধারানীর যে প্রেম, আমরা কি জানতে পারতাম? জগতের বুকে কৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয় আমাদের শেখালেন কে? শ্রীমতী রাধারানী, তাই না? শ্রীমতী রাধারানী। তাই তো বলুন তো, রাধারানীকে পাওয়ার বাঞ্ছা কে করেছিল? কে করেছিল? গোবিন্দর অর্ধাঙ্গিনীকে পাওয়ার বাঞ্ছা কে করেছিল? সেটা সব থেকে সহজ প্রশ্ন হবে। গোবিন্দ, যিনি ক্ষীরোদসাগরে শয়ানে আছেন অনন্ত নাগের উপরে, যার সহস্র সহস্র ফণা, যার মস্তকে একটি ফণার উপরে পৃথিবী বিরাজমান, এই জগৎ সংসার ভার বহন করছেন যিনি, ভগবানের আর এক অঙ্গকান্তি, এক অবতারী, তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। আর সেইখানে গোবিন্দর চরণ সেবা করছেন কে? লক্ষ্মী দেবী। তাই সুতপামুনি বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ তিনি তপস্যা করে গেলেন। কেন করেছিলেন? বলে গোবিন্দকে পাবার জন্য? বলেন না, গোবিন্দকে পাওয়ার জন্য তিনি তপস্যা কিন্তু কখনোই করেননি। তাহলে কি পাওয়ার জন্য? বলে তার অর্ধাঙ্গিনীকে পাওয়ার জন্য তপস্যা করলেন। গোবিন্দ রাজি হলেন না, পুনরায় আবার তিনি ঘোরতর তপস্যা শুরু করলেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই কন্টিনিউ করতেই আছে। যখন তিনি আবার ভগবানকে প্রসন্নিত করতে পারলেন, ভগবান তখন এসে বললেন, বলো তোমার ইচ্ছা কি? বলে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমার অর্ধাঙ্গিনীকে আমার অর্ধাঙ্গিনী করতে চায়। আর তখন না হয়ে তখন লক্ষ্মীদেবী বললেন, স্বামী অনেক বলতে যত মত, রামকৃষ্ণদেব বলে দিয়েছে না, যত মত তত পথ। তাই বললেন, তখন ওই সুতপামুনিকে বললেন, বেশ তুমি পাবে। কারণ লক্ষ্মীদেবীর কাছ থেকে আজ্ঞাটা নিলেন। কিন্তু সে সুতপামুনি হলো কি? দাপর যুগে কি হলো? সুতপামুনি নপুংসক। তার পুরুষত্ব ছিল না। আর সেই শ্রীমতী রাধারানীকে পেলেন, গোবিন্দর অর্ধাঙ্গিনীকে চেয়েছেন। এবারে কিন্তু দেখুন, অর্ধাঙ্গিনী গোবিন্দর বাম অঙ্গের থেকে যিনি আবির্ভূত হয়েছেন শ্রীমতী রাধারানী, তাকে তিনি পেলেন, তাকেই তো বাসনা করেছিলেন। আর কেন চাইলেন? এটা আমরা মনে করি আয়ান, যিনি সুতপামুনি তিনি হলেন আয়ান, তিনি হলেন নপুংসক, আর গোবিন্দের অর্ধাঙ্গিনী হলো তার অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্ত্রী হলেন। কিন্তু তাকে কখনো পেলেন না, কাছে পেলেন না। কারণ যিনি গোবিন্দর অর্ধাঙ্গিনী, গোবিন্দ সেবা লিপ্ত। যেদিন প্রভাস যোগ্য যাবে শ্রীমতী রাধারানী, সেই দিনকে শ্রীমতী রাধারানী কালী রূপ ধারণ করলেন। কারণ বাধা দিয়েছিলেন আয়ান, তখন নিজে কালী রূপ ধারণ করে বলছে, দেখ আমি কে আর তুই কে। তখন শ্রীমতী রাধারানী যখন তার মায়া শক্তি প্রকাশ করলেন, তখন দেখলেন তিনি সুতপামুনি। সেই দিন তখন নিজের জ্ঞান পেয়ে বললেন, আমি যে তোমাকে কেন চেয়েছিলাম, কেন অর্ধাঙ্গিনী করে চাইলে সুতপামুনি? বলে যে তিনি হয়ে গেলেন আয়ান। কেন চাইলেন? বলে গোবিন্দ সেবা, গোবিন্দকে প্রাপ্তি হতেই পারতাম, পেতেই পারতাম, কিন্তু গোবিন্দ সেবা কেমন করে দিতে হয় তা তো আমি জানি না। আর গোবিন্দ সেবা দিতে না পেলে গোবিন্দ অসন্তুষ্ট হবে, আর গোবিন্দ অসন্তুষ্ট হলে আমাকে পরিত্যাগ করে চলে আসবেনি। তাই গৌর হরি বল, গোবিন্দ। ভাবনাটা দেখুন কোথায়। কিন্তু যদি তার অর্ধাঙ্গিনীকে আমি অর্ধাঙ্গিনী করি, সে তো আমার কাছে থাকলে কি হবে? সে তো গোবিন্দ ছাড়া, সেবা ছাড়া কিছু জানবে না। দিবানিশি তার চরণ নিয়ে, চরণ সেবা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে গোবিন্দ তাকে ছাড়া হতে পারবে না। কি হতে পারবে? গোবিন্দ তাহলে তার ছাড়া হবে না। তাহলে গোবিন্দ সেখান থেকে বেরোতেও পারবে না, কারণ সে তো তাকে ছাড়বে না। কেন বলছে দেহ দুটো, প্রাণ একটা, তাই না? রাধা কৃষ্ণের দেহ দুখানা হয়ে গেল, অঙ্গ থেকে সৃষ্টি করলো, কিন্তু প্রাণটা তো একটা। তাই সুতপামুনি প্ল্যান করে ব্রেন খাটিয়ে এটাই করলেন, গোবিন্দকে ধরে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে কি?
তার যে সেবিকা তাকে যদি আমার ঘরে রাখতে পারি তাহলে আমার সেবা দেওয়াটাও শেখা হবে এবং ঘরের মধ্যে গোবিন্দকে বেঁধে রাখা যাবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তা কীর্তন শুনলে পাঠ শুনলেই হবে না, তার সার তত্ত্ব বস্তু কি সেটা বুঝতে হবে। এই আর আমাদের মতন মানুষ আছে না, তাদের ধৈর্য নেই, ধৈর্য হারা, কি মানে শুনতেই চাইবে না যে এতে কি মধু আছে, কি কথা আছে, এটা মানে শোনার চেষ্টাই করবে না। আসলে কথাটা কি বললো যে সুতো বামুনি হয়েছে, আয়ান মিটে গেল ঝামেলা। কিন্তু কেন হলো, কিসের জন্য হয়েছে, কি ব্যাপারে হয়েছে, এই ধৈর্যটা শোনার এটা নেই। আরে গোবিন্দকে পাওয়াই তার ছিল মেন লক্ষ্য। যারা সাধুগুরু বৈষ্ণব হয়, মুনি ঋষি হয়, তাদের লক্ষ্যটা কি যুগ যুগ ধরে তপস্যা করে কি চায়? তারা একটা জিনিসই চায়, সেটা হচ্ছে আমার গোবিন্দ চরণ। আর সেই রাধাকৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার গৌর, আর তিনি নিয়ে এলেন রাধারানীর সেই প্রেম, আর প্রেম নিয়ে এসে সে প্রেমের উজ্জ্বল রস নিয়ে এসে হরি নামের মধ্যে মিশিয়ে জগতের মুখে দান করে দিলেন। হ্যাঁ, সেটা জগতের মুখে দান করলেন তিনি। হ্যাঁ, তাই তো আমরা পেলাম। হ্যাঁ, সেই নামের মধ্যে কতটা প্রেম আছে, কতটা রস আছে তখনই বোঝা যাবে যখন তুমি শ্রীগুরু চরণ আশ্রয় করে নাম বদন ভরে গাইবে। বদন ভরে গাইবে। একটা খুব সুন্দর ভজন আছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বলে সব থেকে সুধা, সব থেকে অমৃত কোথায় আছে? বলে কৃষ্ণ নামে। আর আমরা বলি আগে পেট ভরে ভাত টাত খেয়ে নি, হ্যাঁ, অন্ন সেবা টিপা নয়, পেট ভরে ভাত খায় আগে, ভাত খেয়ে নি তারপরে হরিনাম শুনতে যাবো। কেন? পেটে খেতে থাকলে হরিনাম শুনতে ভালো লাগবে না। কিন্তু এদিকে পাঠকরা বলছে সব থেকে অমৃত আছে কোথায়, সুধা আছে কোথায়? হরিনামে। বলে ওটা তো খাওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা কি? বলে প্রকৃত ভক্ত যারা হবে, প্রকৃত যারা ভক্ত হবে, খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে সারা কৃষ্ণ নামামৃত পান করার জন্য হরিবাসর যাবেনি, তাই গৌর অর্থাৎ এই মায়ের সংসারে উদর পরিপূর্ণ করে কোনো লাভ নেই। প্রকৃত উদর পরিপূর্ণ করে আসে যে আমার ভবিষ্যতের কান্ডারি। হ্যাঁ, সেটাই হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। আমি বলতেও জানি না, কিভাবে বলতে হয়, যদি ভুল ত্রুটি হয় কিছু ক্ষমা করবেন। জয় নিতাই। এই হচ্ছে গৌর, জগতের বুকে যিনি এই প্রেম ধন, এই প্রেম রস এনে দিয়েছেন। বলছে শোনো, বলো দেখি গোবিন্দের সর্বাঙ্গে কটা কোমল আছে? হ্যাঁ, প্রথম হচ্ছে বলে দিই, দুটো হচ্ছে হস্ত কি কমল, দুটো, আর দুটো চরণ কমল। কটা হলো? চারটে হলো। দুটো নয়ন কমল, ছটা। বদন কমল, আটটা হলো। আর একটা কি? মুখ কমল। তারপরে অধরামৃত। এই যে এই মুখের এই অংশটাও বলছে অধর অমৃত। সেটা কোথায়? সেটাও একটা কোমল। 10 প্রকারের কোমল আছে। আর একটা কোমল কি? 9টা হয়েছে। আর একটা কোমল নাভি কোমল, যেখান থেকে ব্রহ্মা আবির্ভূত হয়েছে, যেখান থেকে 14 ভুবন হয়েছে, যার মধ্যে ব্রহ্মা বারবার যাতায়াত করে দেখলেন আমি কোথায় এসেছি, কে আমি। বলে ভগবান তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু ঈশ্বর বলে ঈশ্বরের স্বরূপ নেই, তিনি হচ্ছেন জ্যোতির স্বরূপ, তিনি হচ্ছেন জ্যোতির ন্যায়। তাকে দর্শন করা সম্ভব নয়, কোনোভাবে তাকে দর্শন করা যায় না। তিনি জ্যোতির ন্যায়।
আর তার থেকে চলে এসলেন ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য, তিনিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এখানটা আমরা একটা ভুল করি, বলে ভগবান দেবতা ঈশ্বরকে আমরা কি করি, ভগবান দেবতা ঈশ্বরকে মিশিয়ে ফেলি, মনে করি সব এক না। বলে দেব দেবী ঈশ্বর ভগবান প্রত্যেকে আলাদা আলাদা ভাগ আছে। যেমন 17তম ব্যক্তি আছে ভগবানদের মধ্যেও আছে, তেমনি ভগবান হচ্ছেন একজনই, তিনি হচ্ছেন অনাদি আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তিনি ভগবান। আর বলে দেব দেব দেবী কারা, দেবতা কারা, দেবতা হচ্ছে দেবরাজেন্দ্র। হ্যাঁ, আর তাহলে দেবী যোগমায়া, সরস্বতী, দুর্গা, কালী। হ্যাঁ, এই যে মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, এরা হচ্ছে দেবী। আর সব মিলে যখন একত্রিত হয় তখন তারা হয়ে যায় দেবতা। হ্যাঁ, তাহলে এগুলোকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তাই এখানে এই গৌর কথায় আমি অনেক কিছুই বললাম। এই গৌর হরি জগতের বুকে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য ঘোর কলির অন্ধকার থেকে তিনি এই প্রেম রসামৃত জগৎকে দান করলেন, বিতরণ করলেন। তাহলে গৌর হরি কিন্তু একজন বিতরণকারী, এটা কিন্তু মনে রাখতে হবে। গৌর হরি কিন্তু বিতরণকারী, বিতারক। তিনি দান করেছেন। কি দান করলেন, বলে হরিনাম অমৃত সারবস্তু তিনি দান করেছেন। গৌরনিতাই দান করলেন, তাই বলেন কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হ্যাঁ, তাই দান করলেন, দাতা তিনি। তাই তো বলেন অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কৌল সমার্পয়ত মন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রেয়াম হরি পুরোটা সুন্দর দতি সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসে সচ্চিদ। বলে অনার্পিত, বলে অর্পিত হয়নি, তা না হয়েছে। এই কলির পূর্বে কোন কলি বলছে এটা কলিযুগ, তা কিন্তু না। এর আগে কত কলি গেছে, কত সত্যতা তার দাপড়ে গেছে, তার কোনো তোলার মানে তুলনা হয় না। এরপরেও যে কলি থাকবে না, এ থাকবে না তা না, সব থাকবে, সব আছে। কিন্তু এবার ঘটনা হচ্ছে আমাদের কর্ম অনুযায়ী আমরা সেই জন্ম লাভ করে থাকবো। সেটা কোথা থেকে আমরা জেনেছি, শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই জানতে পেরেছি। ভগবান নিজেই অর্জুনকে বলেছেন যে জীবের 84 লক্ষ জনে ভ্রমণ করবার পর মানব জন্ম প্রাপ্তি হতে হয়। এই যে আমাদের ধারণা আছে আজ মূল্য কাল জন্ম নিলে, একদমই সেরকম কোনো কিছুই না। 84 যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো হয় তবেই মানব জন্ম পাওয়া যায়, না হলে নয়। বলে সব থেকে দুর্লভ, বলে দুর্লভ আর সুলভ। সুলভটা কি বলছে, সোনা চাল এগুলো হচ্ছে সুলভ, দাম দিলেও পাওয়া যাবে। কিন্তু দুর্লভ, দুর্লভ হচ্ছে মানব জন্ম, যা দাম দিয়েও পাওয়া যায় না। সেটা তোমার কর্মের উপর নির্ভর করে তুমি মানব জন্ম হবে। আর আমাদের একটুখানিতেই আমরা ধৈর্য হারা হয়ে গিয়ে বলে কে করতে যে মানুষে জন্মগ্রহণ করেছি প্রভু, কেন এত কষ্ট দিচ্ছ? সঙ্গে সঙ্গে ভগবানের কাছে হাজার প্রশ্ন। কিন্তু আমরা যে কর্ম করেছি সেই কর্ম তো ফলভোগ করছি, সেটা কিন্তু আমাদের মাথায় কাজ করে না। তাই এখানে ভক্তিযোগে কি বলছেন দ্বাদশ অধ্যায়ে দেখুন, তোমাতে সপিয়া চিত্ত যে ভক্তগণ হেন উপাসনা তবে করে সর্বক্ষণ। যে ভক্ত তোমাতে মন প্রাণ সঁপে দিয়ে সর্বক্ষণ উপাসনা করছে, তোমার নাম করছে, তারে সেই ভক্ত ব্রহ্ম যারা ধন্য করে শ্রেষ্ঠ যোগী হয় কৃষ্ণ কহিব কাহারে। বলে কে কে শ্রেষ্ঠ, যে তোমার নাম করছে, কীর্তন করছে, না ধ্যান করছে? তাহলে সর্বশ্রেষ্ঠ কাকে বলা উচিত? এটা প্রশ্ন করলেন কে? অর্জুন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, যে 18 দিন যুদ্ধ হয়েছিল। ওই 18 দিন যুদ্ধ চলার মধ্যে এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে ভগবানকে প্রশ্ন করলেন। ভগবান উত্তর দিলেন, আমাদের নিবিষ্ট চিত্ত নিযুক্ত যাহার, আমাদের নিবিষ্ট করিয়া মানে মন একদম অর্পণ করে দিয়ে শ্রদ্ধায় করে ধ্যান যোগী শ্রেষ্ঠ তারা। বলে আমরা কি করি, ধ্যানে বসি বা জপ করি, করছি। একটা কথা, ধ্যান যখন আমরা করি দেখবেন আমাদের মন অতি সহজে চোখ বন্ধ করে ধ্যানে, আমার তো হয় না, মন চঞ্চল, বড় চঞ্চল।
আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারি। কেন? বলে হয় গেটে কেউ বাড়ি দিচ্ছে, আর তা নাহলে ফোনে বেল বাজছে। তখন মন অতিরিক্ত চঞ্চল হয়ে জয়নি তাই বলে প্রণাম করে উঠে গিয়ে তাড়াতাড়ি করে গেট খুলি। যে সেই চলে যায় তখন পস্তায়, যা ঠাকুরের কাছে বসলাম, একাগ্রত হলো না। বলে সেই একাগ্রত করে যে নিজেকে আমার চরণে সমর্পণ করে দিতে পারবে সেই শ্রেষ্ঠ। আবার কি বলছে? আরে যাহার সমদোষী জ্যোতিন্দ্রিয় হন, সর্বভূতে হিতে রত নির্বিকার মন, অচিন্ত অভয় ব্রহ্ম ধ্যান পরায়ণ, তাহারাও ধ্যান যোগ্য মোরে প্রাপ্ত হন। তাহলে কি বলছে দেখুন, বলে সর্বভূত হিতে রত নির্বিকার মন, অনন্তে অবাক্ত ব্রহ্ম ধ্যান পরায়ণ। বলে সংসারে থেকেও যে সংসারে মায়া জর্জরিত হতে পারেনি বা হয় না। আবার বলছেন তাহারাও ধনঞ্জয় মোরে প্রাপ্ত হন, তারাও আমাকে প্রাপ্ত করতে পারেন। বাস্তবিক তাই, সংসারে থাকলাম, সংসারে থেকে যে আমার সে করবে না, কখনোই করবে না। কারণ সে তার ভাবনা চিন্তা কি থাকবে? প্রকৃত যারা ভক্ত হবে যে আমি এইখানকার কর্মচারী। যেমন ধরুন একটা অফিসে চাকরি করতে গেলে সে ভাববে যে অফিসটা আমার, বলবে না আমার উপরে অফিসার আছে, তার উপরে অফিসার আছে, তার উপরে কর্মধার আছে, হ্যাঁ, তার নাম কি? সরকার। তাই বৃন্দাবনে কি বলে? শ্রী রাধা রানী সরকার কি জয়, রাধা রানী সরকার কি জয়। বলো রাধা রানী সরকার। বৃন্দাবনে যখন নিধবনে প্রবেশ করবেন তখন কোনো কথা নাই, শুধু একটাই কথা, রাধা রানী সরকার কি জয়, রাধা রানী সরকার কি জয়। হ্যাঁ, শ্রীমতী রাধা রানী কি জয়, কিশোরী জি কি জয়, কিশোরী জি, কিশোরী জি, কিশোরী কিশোরী। তাই তো একটা সুন্দর পদ আছে না, কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम आ जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। বলছি তুমি এমন কিছু করো, এমন কিছু করো যে তোমার নাম আমার বদনাসে। কিশোরী যে সে রাধারানী, হ্যাঁ, যেই কিশোরী সেই রাধা নেই। তাই বলছে তুমি এমন কিছু একটা আমার উপায় বলো যে শুধু আমার মুখ দিয়ে রাধা 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 রা রাধা রাধা নাম, আমার এই রসনা রাধা 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 ছাড়া যেন অন্য কিছু না বলে। এটা আমি বলছি পাঠ শুনতে ভালো লাগছে, কিন্তু একটা ধনী ব্যক্তির কাছে তাদের বাড়ি থেকে বলেন গা, আব্বা, বলে কোন ধনী? বলে এহ জগতের যে ধনী, কৃষ্ণ ধনে ধনী নয়। তারা কারা? বলে তামসিক ব্যক্তি। এই টাকা পয়সা ধনীর কথা কিন্তু আমি বলছি, তামসিক ব্যক্তি ধনী, যারা মদ মাতাল, মানে যারা মদ পান করে, তামাক পান করে, নেশাগ্রস্ত মানুষ। হ্যাঁ, যে মানুষ তামসিক পর্যায়ে, তাদের কাছে কৃষ্ণ নাম তুমি হাজারো বলে কোনো লাভ নেই, তারা বুঝবে না। তাই তো তামসিক। আর রাজসিক ব্যক্তি তারা বুঝবে, কিন্তু তারা আস্তে আস্তে বুঝবে, কিন্তু তারা অহংকার থেকে নামবে না। নামবে? তারা অহংকার থেকে নামবে না। কিন্তু যারা সাত্বিক ব্যক্তি তারা কারা? জেনারেল, আমাদের মতো মানুষ। তাদের সবই করতে ইচ্ছা করবে, সবই চাইতে ইচ্ছা করবে, ভগবান পুজতে ইচ্ছা করবে, ভগবানের চরণ সেবা করতে ইচ্ছা করবে, সবই করবে। যখন সময় আসবে তখন আবার গুটিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যারা সাত্বিক ব্যক্তি, প্রকৃত সাত্বিক, আমাদের মতন সাত্বিকের কথা বলছি না, আমাদের মতন সাত্বিক কি, আমাদের সব ইচ্ছাও করবে, আবার সময় সব গুটিয়েও যাবে। হ্যাঁ, সাত্বিক ঘা রাখলে কিন্তু গুটিয়ে যাবে। আর কাদের কথা বলা হচ্ছে? বলে প্রকৃত সাত্বিক তারা কারা? বলে যারা কৃষ্ণ নাম ছাড়া আর জানেন না। যদি এক কাপ চাও খায় তারা করবেন না, এসব সেবন করেন না, আমাদের মতো তারা নন। তারা যদি একটু কিছু পান আগেই বলবে কৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমঃ, অর্থাৎ গোবিন্দকে নিবেদন করে সেবা করবেন। তারা হচ্ছে প্রকৃত সাত্বিক। তারা আমাদের মতন দেখানধারী দর্শনধারী নয়। হ্যাঁ, তাই এখানে বলছে সাধক অভক্ত ব্রহ্ম বহু ক্লেশ পায়, বহু কষ্টে সেই নিষ্ঠা লাভ করা যায়। কিন্তু করি সর্বকর্ম অর্পণ আমাকে, যাহারা প্রযোগে আমাতেই থাকে, ধ্যানেতে আমার সদা উপাসনা করে, আমাতে নিবিষ্ট চিত্র সেই সব নরে, অচিরে কাণ্ডারি হয়ে করি আমি পার।
মৃত্যুময় এ সংসারে জলধিয়া পার, আমাতেই মনোমধ্যে দেহ ধনঞ্জয়, আমাকে থাকিবে উদ্ধ নাহি কো সংশয়। গরম জল ওটা